হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টা পড়ব। এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। কার্বন ও কার্বন ঘটিত যৌগ। একে আছে কোনটি নিয়তাকার কার্বন, সেটা হবে হিরে। দুয়ে আছে সূর্যের আলোর কোন অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে, এটা হবে ইনফ্রারেড রশ্মি। 3 হচ্ছে কার্বনজাত দ্রব্যের অসম্পূর্ণ দহন হলে কোন মারাত্মক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, এটা হবে কার্বন মনোক্সাইড। 4 অগ্নি নির্বাপক হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয় আগুন নেভানোর জন্য, এটা হবে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। 5 পলিমার কোন পদার্থ, এটা যৌগিক পদার্থ। 6 মার্বেল পাথরের সংকেত কি, CaCO3। 7 পরীক্ষাগারে CO2 উৎপাদনের বিক্রিয়াটি কোন পাত্রে ঘটানো হয়, এটা হবে উলফ বোতল। 8 কোন জিনিস তৈরিতে টেলফন ব্যবহৃত হয়, এটা হবে ননস্টিক বাসনপত্রে। 9 অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়, মিথেন। 10 বোর্ট কি, বোর্ট হলো একরকম হীরক। 11 আর্ক ল্যাম্পে কি ব্যবহৃত হয়, এটা হবে গ্যাস কার্বন। 12 কোন খনিজ পদার্থটি কার্বনেট যৌগ নয়, এটা হবে বক্সাইট। 13 কোনটি কার্বন ঘটিত দ্রাবক নয়, এটা হবে জল। 14 গ্রাফাইটে কার্বন পরমাণুর বিন্যাস কোন আকৃতিতে হয়, এটা হবে ষড়ভুজাকৃতি। 15 সূর্যের আলোর কোন অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে, এটাও হবে ইনফ্রারেড রশ্মি। 16 ন্যানোটিউব প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়, এটা হবে ফুলারিন। 17 কার্বন পরমাণুর যোজ্যতা কত, 4। 18 কাঁচ কাটার জন্য কি ব্যবহৃত হয়, হীরক। 19 লেড পেন্সিলের শীষ আসলে কি, এটা হবে গ্রাফাইট। 20 1 গ্রাম গ্রাফাইট ও 1 গ্রাম হীরকের মধ্যে পরমাণুর সংখ্যা কত, উভয়ের পরমাণু সংখ্যা সমান। 21 কার্বনের একটি নিয়তাকার রূপভেদ কি, এটা হবে ফুলারিন। 22 সোডা ওয়াটারের বোতল খুললে কোন গ্যাস নির্গত হয়, CO2। 23 CO2 এর সাথে কোন পদার্থের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়, এটা হবে NH3। 24 কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, O2। 25 একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, এটাও CO2। 26 কয়লা, পেট্রোল, ডিজেল ও হাইড্রোজেনের মধ্যে কোনটির জ্বালানি মূল্য সবচেয়ে বেশি, কোনটির দাম সব থেকে বেশি, এটা হবে হাইড্রোজেন। 27 একটি আম্লিক অক্সাইডের নাম লেখো, এটাও CO2। 29 বৃষ্টির সময় CO2 জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় কোন অ্যাসিড উৎপন্ন করে, এটা হবে কার্বনিক অ্যাসিড। 30 একটি প্রকৃতিজাত বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও, এটা হবে প্রোটিন। 31 একটি কৃত্রিম নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও, এটা হবে পলিথিন। 32 ফুলারিনকে কি নামে রাখা হয়, ফুলারিনকে বাকমিনস্টার ফুলারিন বা বাকিবল নামে ডাকা হয়। 33 ক্যালামাইন আকরিকে কোন ধাতু পাওয়া যায়, এটা হবে জিঙ্ক। 34 একটি গ্যাসীয় জ্বালানির উদাহরণ দাও, এটা LPG, যেটা আমরা জ্বালাই ইউজ করি গ্যাস। 35 কার্বন ডাই অক্সাইডের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার উল্লেখ করো। সর্বাধিক ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়ার শিল্প প্রস্তুতিতে ও কাচের শিল্প উৎপাদনে প্রয়োজনীয় উপাদান সোডা, যার সংকেত হচ্ছে Na2CO3 প্রস্তুতিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। 36 টেরিকট কাপড় তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়,
এটা হবে টেরিলিন। 37 বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে যে গ্যাস মুখোশ তৈরি করা হয় তার মধ্যে কার্বনের কোন রূপভেদটি ব্যবহার করা হয়? এটা হবে কার্বনের অনিয়তাকার রূপভেদ সক্রিয় চারকোল ব্যবহৃত হয়। 38 প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত কার্বনের উদাহরণ দাও। এটা হবে হিরে। 39 ব্যাটারির তড়িৎদ্বার তৈরিতে কার্বনের কোন অনিয়তাকার রূপভেদ ব্যবহৃত হয়? গ্যাস কার্বন। 40 ধানক্ষেত ও জলাভূমিতে কোন ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? এটা হবে মেথনোজেনিক ব্যাকটেরিয়া। 41 কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপকে কি বলে? শুষ্ক বরফ। 42 কৃষিক্ষেত্রে যার সার হিসেবে বহুল ব্যবহৃত হয় এরূপ একটি নাইট্রোজেন গঠিত যৌগের নাম লেখো। এটা হবে ইউরিয়া। 43 শক্তির 3টি শিল্প উৎসের নাম লেখো। শক্তির 3টি বিকল্প শক্তি হলো সৌরশক্তি, বায়ুশক্তি ও জোয়ার ভাটার শক্তি। 44 কার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় CO2 গ্যাস প্রস্তুতির শর্ত কী? কার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় CO2 গ্যাস প্রস্তুতির শর্ত হলো বিক্রিয়ায় যেন অদ্রাব্য কোনো পদার্থ উৎপন্ন না হয় যা কার্বনেট লবণের ওপর আস্তরণ সৃষ্টি করতে পারে। তাহলে এতটা ছিল এই চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। আশা করি তোমাদের অনেক কাজে লাগতে পারে এটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। এমনই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো।